সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার হাতে যে 2 ইঞ্চি টাঙ্কি ফিটিংটা দেখতে পাচ্ছেন, আমি এখানে এটা সেট করব। তো এটা 1 ইঞ্চি করা আছে। তো আমার কাছে হোল কাটার আছে, কিন্তু যেহেতু 1 ইঞ্চি করা আছে তো সেহেতু হোল কাটার দিয়ে এখানে কাটা যাবে না। তো আমি এটাকে, আপনার কাছে যদি হোল কাটারটা না থাকে তাহলে ম্যানুয়ালি কীভাবে এটাকে আপনি হোল্ড করবেন, তো সেটাই আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই এটা আমাদের নতুন একটা চ্যানেল, হয়তো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করা সেভাবে হয়নি। তো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমাদের কাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই মার্জিত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সমস্যাটা সমাধান করার জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার কাছে যদি হোল কাটারটি না থাকে তো আপনি কয়েকটি ওয়েতে আপনি এটার ছিদ্রটা বড় করতে পারবেন। তো এটা একভাবে করা যায়, যদি আগুনে হিট দিয়ে, অর্থাৎ আপনার যে টাঙ্কি ফিটিংটা থাকবে তো সেই টাঙ্কি ফিটিংটি আপনি আগুনে হিট দিয়ে গরম করে নিয়ে এটা হোল্ড করতে পারবেন। কিন্তু যেহেতু আমাদের কাছে একটা পিভিসি টাঙ্কি ফিটিং, তো সেহেতু আমি হিট দিতে পারবো না। আর দ্বিতীয়ত, আপনার হোল কাটার দিয়ে করা যায়। হোল কাটার আমাদের কাছে আছে, কিন্তু এখানে আগে থেকেই 1 ইঞ্চি করা ছিল, তো যার ফলে হোল কাটার দিয়ে এটাকে করা সম্ভব হচ্ছে না। তো আমরা আরেকটা ওয়ে বেছে নিয়েছি, এটা হচ্ছে আপনার হ্যাকসো ব্লেডের সাহায্যে। তো হ্যাকসো ব্লেড দিয়ে আপনি খুব সুন্দর করে আপনি এটাকে হোলটা বড় করে নিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই টাঙ্কি ফিটিংটি এইখানে লাগবে। তো আমরা এটাকে প্রথমে সুন্দর করে টাঙ্কি ফিটিংটা বসিয়ে আমরা এটাকে মেজারমেন্ট করে দাগ দিয়ে নিয়েছি, এবং তারপরে আমরা হ্যাকসো ব্লেড দিয়ে এটাকে সুন্দর করে চারপাশে গোল করে আমরা এটাকে গোল করে কেটে নিচ্ছি। তো অবশ্যই আপনারা যখন কাটবেন তো অবশ্যই সুন্দরভাবে আপনারা আগে থেকে এটাকে ভালো করে হোলটা মেজারমেন্ট করে নেবেন, এবং একটি ধারালো হ্যাকসো ব্লেডের সাহায্যে এটাকে কাটবেন। আর কাটার শেষে এটাকে সুন্দর করে চারদিক থেকে যে এর বাবরিগুলো থাকবে এগুলা আপনারা পরিষ্কার করে নেবেন, এবং কিছু কিছু জায়গায় হয়তো বেঁধে যেতে পারে। যেহেতু এটা ম্যানুয়াল সিস্টেমে কাটা, তো এটা বেঁধে যেতেই পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতাটা অবলম্বন করবেন। তো কাটা শেষ হয়ে গেলে অবশ্যই যে সাইডে যে বাবরিগুলো থাকবে সেই বাবরিগুলো আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার আর টাঙ্কি ফিটিংটা করতে সেরকম কোনো সমস্যা ফেস করতে হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, এবং সাবমার্সিবল এবং স্যানিটারি বিষয়ে যে কোনো ভিডিওর জন্য আমাদের একটি কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের হোল্ড করা হয়ে গেছে। তো আমরা এটাকে দেখব এখন এটাকে প্রপারলিভাবে এটা এইখানে বসছে নাকি। তো আমরা এটাকে হাত দিয়ে নিচের দিকে প্রেস করতে হবে। তো এটা একটু সাইডে হয়তো বেড়ে গেছে, তো এটাকে আমরা আর একটু হ্যাকসো ব্লেড দিয়ে কেটে এটাকে সমান করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা হ্যাকসো ব্লেড দিয়ে কেটে এটাকে আর একটু সমান করে নিচ্ছি, এতে করে টাঙ্কি ফিটিংটি যাতে খুব সহজে এটা ঢোকানো যায় ভিতরে। তো আপনারা এইভাবে সুন্দর করে কেটে তারপরে সাইডগুলো সুন্দর করে লেবেল করে নেবেন, অর্থাৎ উপরে যে কাটার পরে যে বাবরিগুলো থাকবে তো সেইগুলো আপনারা ক্লিনিং করে নেবেন ভালো করে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন, এবং কোনো ভুল হলে অবশ্যই মার্জিত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের হোলটা মোটামুটি এখন কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স।
তো এটাকে আমরা এখন এই ট্যাঙ্কি ফিটিংটা এখন এখানে সেট করব। তো আপনাকে অবশ্যই একটু নিচের দিকে ট্যাঙ্কি ফিটিংটা প্রেস করতে হবে, একটু শক্তি দিয়ে প্রেস করতে হবে। প্রেস করলে এটা খুব সহজেই লেগে যাবে এবং এটার লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা খুব কম থাকবে। তো আমাদের আর একটু কাটতে হবে, যেহেতু এটা এখনও বসছে না, তো এই জন্য আমাকে আর একটু এটা কেটে নিতে হবে। তো আমি সাইড দিয়ে আর একটু যেখানে বেঁধে যাচ্ছে আর কি, তো সেইখানে আর একটু আমি কেটে এটাকে সমান করে নিচ্ছি। তো অবশ্যই এইভাবে আপনারা যখন হোলটা কাটবেন তো অবশ্যই এইভাবে সমান করে নেবেন। তো প্রপারলিভাবে আপনার হোলটা না হলে এটা ভিতরে ইনস্টল করা যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আমার মনে হচ্ছে এখন এটা হয়ে গেছে। তো এটাকে একটু শক্ত করে প্রেস করে নিচের দিকে প্রেস করে এটাকে প্রথমে একটু লাগিয়ে নিতে হবে। তো তারপরে আমি এটাকে প্যাচের সাহায্যে আমি এটাকে ঢুকাবো। তো এটা আমি দেখলাম যে এটা 1.5 প্যাচ হয়েছে নাকি, তো 1.5 প্যাচ হয়নি। এখন খুব সহজে দেখেন ভিউয়ার্স এটা ভিতরে চলে যাচ্ছে। তো লাস্টের দিকে হয়তো একটু টাইট হতে পারে। তো আমি হাত দিয়ে মোটামুটি প্রায় 50% এটা ভিতরে চলে গেছে। এটা 50% ভিতরে চলে গেছে। তো অবশ্যই যদি আপনাদের কাছে পিভিসি থাকে তাহলে এইটাই হচ্ছে একটা ওয়ে, আর না হলে পরে আপনার যদি জিআই থাকতো তাহলে আমি হিট দিয়ে এটাকে সমানভাবে লাগিয়ে দিতাম। তো সম্মানিত ভিউয়ার্স, আমি হাতের সাহায্যে অনেকটাই টাইট দিয়েছি, এখন এটা আর দেওয়া যাচ্ছে না। তো আমি একটু পাইপ রেঞ্চটা নিয়ে নেব, পাইপ রেঞ্চটা নিয়ে এটাকে সুন্দরভাবে আমি টাইট করে দেব। তো অবশ্যই লাস্টের যে প্যাচগুলো থাকবে সেগুলো আপনারা পাইপ রেঞ্চের সাহায্যে এটাকে শক্ত করে টাইট দিয়ে দেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার একটা পর্যাপ্ত টাইট হয়ে গেছে, হালকা একটু লুজ করতে হবে। এর যে ওয়াশারটা আছে এটা ওভার টাইট হয়ে গেলে ওয়াশারটা এক সাইড হয়ে যায়, তো যখন সাইড হয়ে গেলে পরে এটা লিকেজ করার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। তো এটা হচ্ছে আর একটু লুজ দিতে হবে। তো আমাদের লুজ দেওয়া হয়ে গেছে সম্মানিত ভিউয়ার্স, আমাদের ট্যাঙ্কি ফিটিংটাও হয়ে গেছে ভিতরের থেকে। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা একটি ট্যাঙ্কি যখন ইনস্টল করবেন তো অবশ্যই এইভাবে সুন্দর করে ফুটা করে নেবেন।